বছরের প্রথম চা নিলাম অংশ নিয়েছে 5টি ব্রোকার্স হাউস। এ নিয়ে বিস্তারিত জানাতে শ্রীমঙ্গল চা নিলামের অস্থায়ী কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন অর্থবছরের প্রথম দিনে কি পরিমাণ চা পাতা নিলামে উঠল আর দাম কেমন? উজ্জ্বল, আজকে ছিল 2024-2025 অর্থ বছরের প্রথম চা নিলাম এবং এই নিলামে আজকে 1,14,838 কেজি চা অফারিং হয়েছে এবং সেখান থেকে প্রায় 50 ভাগ চা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আমাকে ব্রোকার হাউসের মালিকরা। আজকের যে চা নিলামে উঠেছিল তার আনুমানিক বাজার মূল্য ছিল 2,29,67,000 টাকার উপরে। আমি যদি গত বছরের কথা বলি সেক্ষেত্রে 2024-25 অর্থ বছরে মোট অফারিং হয়েছিল 13,29,121 কেজির উপরে চা এবং সেখান থেকে বিক্রি হয়েছে 11,48,893 কেজির উপরে, অর্থাৎ অবিকৃত রয়ে গিয়েছিল প্রায় 1,80,228 কেজির উপরে চা। আজকের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে তেলিয়াপাড়া চা গার্ডেনের ব্ল্যাক টি 400 টাকা কেজিতে এবং সবচেয়ে বেশি দামে গ্রিন টি বিক্রি হয়েছে গ্রিন টি স্ট্রিটের গ্রিন লিফ 1500 টাকা কেজিতে বিক্রি হয়েছে। আজকের অফারিং এর গত অফারিং এর কথা যদি বলি 2024-25 অর্থ বছরের শেষ নিলামের কথা যদি বলি সেখানে 1,32,119 কেজির উপরে চা নিলাম উঠেছিল এবং সেখানে বিক্রি হয়েছিল মাত্র 42,184 কেজির উপরে। গড় মূল্য ছিল প্রায় 208 টাকার উপরে। আমি কথা বলেছিলাম চা বাগান মালিক, ব্রোকার্স হাউস এবং বায়ারদের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে চায়ের গুণগত মান ভালো থাকার কারণে এবং বৃষ্টি হওয়ার কারণে এখন চায়ের গুণগত মান বৃদ্ধি পেয়েছে এবং গুণগত মান বৃদ্ধি হয়ে থাকার কারণেই কিন্তু চায়ের দামও বৃদ্ধি পেয়েছে এবং তারা আশা করছেন আগামী যে নিলামগুলো হবে সেই নিলামগুলো আরো জমজমাট হবে। আজকের নিলামে প্রায় অর্ধশতাধিক বায়াররা উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে চা নিলাম হয়েছে এবং চা বিক্রি হয়েছে। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে চা নিলাম নিয়ে সবশেষ। শ্রীমঙ্গল থেকে চা নিলামের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। এখন জনপদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।